মুন্না, এই মুন্না, এই মুন্না, এই মুন্না, ওর দিনই স্কুল যাবি না? সকাল হয়ে গিয়েছে। স্কুল বন্ধ মা। স্কুল বন্ধ? তাহলে তো খুব ভালো হয়েছে। আমি দুটো হাঁস দিচ্ছি, তোর খালার বাড়িতে দিয়ে আয়, তোর খালার খেতে মন চেয়েছে। না মা, যেতে পারবো না, পায়ে ব্যথা। পায়ে ব্যথা করতেছে? আমি তোর পাটিতে দিচ্ছি। উঠ উঠ উঠ। আচ্ছা ছাড়ো, আচ্ছা যাবো। আচ্ছা তাড়াতাড়ি আয়। এই যে কটা ডিম আছে, হ্যাঁ সাবধান নিস কলাম। আর টাকা দিচ্ছি, রিক্সায় যাবি। ঠিক আছে। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। মুন্না, তোর মা বাড়িতে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তা আমি যাই। ভাবি, ও ভাবি, বাড়িতে মেহমান আসিছে, কয়টা ডিম দাও দেখি। কেন, তুমি না হাঁস পালতেছিলা? তোমার হাঁস ডিম দিচ্ছে না? মরে গেছে ভাবি, বাচ্চা কিনেছিলাম, একটা বাচ্চাও বাঁচাতে পারিনি। তার মানে তুমি ঠিকভাবে যত্ন করতে পারোনি। আর শোনো, যখন বাচ্চা কিনতে হয় তখন দেখে শুনে সুস্থ সবল বাচ্চা কিনতে হয়। আর কেনার পর ব্রুডার রাখতে হয়, বাচ্চা জাতি ঠিকমতো তাপ পায়। গরমকালে দিনের বেলায় তাপ না দিলেও চলে, কিন্তু শীতকালে দিনের বেলা অবশ্যই তাপ দিতে হবে। আর মেঝেতে 1 ইঞ্চি কাঠের গুঁড়া বা ধানের তুর ছিটাই দিবা, যাতে মেঝে স্যাঁতসেঁতে না হয়। আর লিটারে জীবাণুনাশক ভিরকন এর সুরক্ষা দিয়ে স্প্রে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন ডিম দাও তো কয়টা দেখি। ডিম তো সব বাজারে দিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আসো। চল। এই খারাপ খারাপ। নাও, এই 4টাই পাইছি। খামারে ঢুকতে হলি ওই জীবাণুনাশক স্প্রে দিয়ে হাত পা পরিষ্কার করে তারপর ঢুকতে হয়। ভাবি, তুমি তো অনেক উঁচু করে ঘর বানিয়েছো। খামারের জন্য তো উঁচু ঘরই বানানো লাগে। উঁচু জায়গায় খামারে ঘর বানাতে হয়, যাতে ঘরে পানি না ওঠে আর ঘরে আলো বাতাস ঠিকমতো আসতে পারে। সেই জন্য ঘরের ভিতরে 2 থেকে 3 ফুট মাচা করে দিতে হবে। তোমার অনেক হাঁস, আর হাঁসগুলো দেখতেও বেশ মোটা তাজা বড়। এগুলো হচ্ছে চীন দেশের প্যাকিং হাঁস। দেখছো শরীর কেমন সাদা পালকে ভরা, ঠোঁট আর পায়ের পাতা কমলা রঙের। সাধারণ হাঁসের তুলনায় এই হাঁস অনেক বড় হয়, মাংস বেশি হয়। একটা হাঁসের ওজন 3-4 কেজি পর্যন্ত হয়, আর মাংস খেতে খুব সুস্বাদু। তাহলে তো একদিন খাইয়ে দেখতেই হয়। আচ্ছা ভাবি, আর তোমার হাঁসের খাবার, রোগ বালাই এগুলো তুমি কি করো? আরে হাঁস তো দিনের বেলা নদীতে, পুকুরে, জলাশয়ে চরি চরি বেড়ায়। এর পাশাপাশি হাঁসরে ক্রাম্বল ও পিলেট ফিড নামে দানাদার খাবার দিই। আর খামারে অনেক বিশুদ্ধ পানি রাখতে হয়। খাবার পাত্র, পানির পাত্র সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর রোগবালাইয়ের কথা কইতেছো, সঠিকভাবে নিয়ম মেনে চললে রোগবালাই বেশি একটা হয় না। নিয়ম মাফিক ডাক প্লেগ, ডাক কলেরা রোগের ভ্যাকসিন দিতে হয়। তুমি তো মেলা কিছু জানো ভাবি। তুমিও জানতে পারবা যদি তুমি হাঁস পালো। আচ্ছা, বাড়িতে মেহমান আছে, আমি তাড়াতাড়ি যাই, রাঁধতে হবে। যাও যাও, আমারও জাতি হবে।
ওই আমেনা দুইটা হাঁস চেয়েছে। এই আমেনা বউ, এই যে তোমার বসো, আমি টাকাটা নিয়ে আসি। পান খাও। পান আনিছো? কি আনছিস? মাছের ঝোল। বহু তুমি যে হাঁস বেচতেছ তার লাভটা ভালো হয়? লাভ হয় মানে খুব ভালো লাভ হয়, দেখতেছো না সংসারটা কি সুন্দর করে চালাচ্ছি। আসি। থাকো, খাইয়ে যাও। না না, মেলা কাম পড়ে গেছে। বেল গড়াই যাচ্ছে, চাউলটা এখন আসতেছে না কেন? দেখি। এই রাকিব, মনে কোয়ালে রে? হ্যালো, ও তো আমার সাইকেল নিয়ে কোন দিকে গেছে? তোর সাইকেল নিয়ে গেছে? কোনে গেছিলি সাইকেল নিয়ে? এই পিছনেই। কেন ওর সাইকেল নিয়েছিস কেন? সাইকেল যাই। মা, সাইকেল কার? সাইকেল কার মা? তোমার বাপধান। কিন্তু টাকা? বুঝছি আমার টাকার খনি। ওরা যেমন পানিতে দুই পা দিয়ে সাঁতার কাটে, তেমন দুই পা দিয়ে তুমি সাইকেল চালাবা। খুশি হয়েছো?